মুসলমান আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায় আল কুরআনের বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজনা মধুর আল্লাহু আকবার আল কুরআনের বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজনা মধুর খোদার দেওয়া সেই যে বাণী এই জীবনে মানতে যে চাই খোদার দেওয়া সেই যে বাণী এই জীবনে মানতে যে চাই আয় মুসলমান আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায় খোদার পথে জীবন বিলায় মোরা মুসলমান শত ঘাতে করব নিপাত বজ্রঘাতে মোরা মুসলমান শত ঘাতে করব নিপাত বজ্রঘাতে ঈমান নিয়ে এ ধরাতে ঈমান নিয়ে এ ধরাতে বাঁচার মতো বাঁচতে যে চাই ওটা ঠিক কিনা ঈমান নিয়ে এ ধরাতে বাঁচার মতো বাঁচতে যে চাই আয় মুজাহিদ আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায় খোদার পথে জীবন বিলায় নারায়ে তাকবীর ভালো বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আল কোরআনের আলো আল কোরআনের আলো ঘরে ঘরে জলো নারায়ে তাকবীর মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন যে আমি একদিন অথবা একদিন কোরআন ঘুমিয়েছিলাম সুবহানাল্লাহ ঠিক মুমিন যারা দুনিয়া থেকে ইন্তেকাল করবে কবরে রাখার পর তারা কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন সুবহানাল্লাহ তাদের কোনো ডিস্টার্ব করা হবে না কি কথা ঠিক কিনা জোরে বলেন কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন বলবে কে আমাদের এই আরামের ঘুম থেকে জাগালো এত সুন্দর আরামে ঘুম পড়ছিলাম কে আমাদেরকে জাগায়া দিল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন হে মুমিন আমি আল্লাহ রব্বুল আলামিন এই হাসর ময়দান কায়েম করিয়া দিলাম এখন তোমার জীবনের সব কিছু জিন্দেগির হিসাব হবে মিজানে তারি পাল্লা খাড়া করবে আপনার আমার নেক আমল ওজন করবে বদ আমলগুলি ওজন করিবে যদি নেক আমলের পাল্লা ভারী হয় আপনার আমার কফল ফল জান্নাতের মেহমান হবে কথা ঠিক গুনাহের পাল্লা যদি ভারী হয় আল্লাহু আকবার জাহান্নাম সওবা হয় না ও মুসলমান ভাই উসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর বলে একদিন অথবা একদিন কম ওরা মুমিন যখন কবরে ঘুমায়া থাকবে তারা বলবে আমি ঘুমাইছিলাম একটু আগে কে আমার আরামের ঘুম থেকে জাগাইয়া দিল
আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন, হে উযাইর 100 বছর অতিবাহিত হয়ে গেছে। তাই? হ্যাঁ। قال كم لبثت؟ قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى। লক্ষ্য করো তোমার খাবারের দিকে, পানির দিকে। আমি আল্লাহ তাআলা তোমার খাবার নষ্ট করি নাই, তোমার পানিও নষ্ট করি নাই। আমি আল্লাহ তাআলা 100 বছর তোমার খাবার ভালো করে রেখেছি। এই ক্ষমতা কার আছে? যারা বলেন কার আছে? এই ক্ষমতা তো আমার আল্লাহর আছে। ও মুসলমান ভাই, আমাদের মা বোনের রাত্র বেলায় যদি রান্না করে, সকাল বেলা ওই খাবার খাওয়া যায় না, পচা গন্ধ খায়, আলাই যায়। কি কথা ঠিক কিনা করে বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আলাইহিস সালামের খাদ্য পানি আল্লাহ তাআলা 100 বছর ভালো রাখলে, সুখিরাম রাখলে, এর ভিতরে কোনো পচা গন্ধ হয় না। আল্লাহ তাআলা কোরআনে আবার বলতেছেন, ওয়াকজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন-নাস ওয়াকজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ তাআলা কোরআনে ডাক দেন, তোর গাধার দিকে লক্ষ্য কর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে তোমার গাদার হাড্ডির সঙ্গে আমি আল্লাহ তাআলা গোশত লাগাইয়া দিলাম। আমি আল্লাহ তাআলা গোশতের উপর চামড়ার আবরণ লাগাইয়া দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনটা নষ্ট করি নাই। দেখো আমি আল্লাহ তাআলা পারি কিনা, আমার ক্ষমতা আছে কিনা। ও উযাইর, তুমি দাঁড়ায়া বলছি আল্লাহ কিভাবে তুমি জীবিত করিয়া হিসাব নিবা। ঠিক আছে আল্লাহ তাআলা তোমার মাধ্যমে तमाम পৃথিবীর মানুষদেরকে আমি জানাইয়া দিতে চাই যে আমি আল্লাহ তাআলার এত ক্ষমতা তোমরা মৃত্যুর ভয়তে পালন করিয়া রক্ষা পাইবা না। অথবা তুমি কবরে যাইবা, মনে করো যে আমি মাটির সঙ্গে মিশিয়া যাইব। কিয়ামতের ময়দানে আল্লাহ আবার কিভাবে উঠাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারীমের ভিতরে দিয়া আমার নবীর কলবের ভিতরে নাযিল করিয়া আমার নবী আয়াতের তরজমা বলিয়া দিল, আমার নবীর আয়াতের ব্যাখ্যা বলিয়া দিল। ও উম্মতের দল, এইটা চিন্তা করিও না যে আল্লাহ তাআলা আমার দুনিয়ায় পাঠাইছে, আল্লাহ তাআলার কাছে আমার যাওয়া লাগবে না। কিয়ামতের ময়দানে মনে হয় আমার হিসাব দেওয়া লাগবে না। কিয়ামতের আদালতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া জিন্দেগীর সমস্ত হিসাব দেওয়া লাগবে। কথা ঠিক না? ও মুসলমান ভাই, এই জন্য হাতে ধরি পায়ে ধরি মা, আসো আল্লাহ তাআলার দিকে, আসো নবীর দিকে। আল্লাহু আকবার। যদি আল্লাহর হুকুম মানতে পারো, আমার নবীর তরিকায় চলতে পারো, দুনিয়ার জমিনের ভিতরে বরকত শুরু হইয়া যাবে। আল্লাহু আকবার। কবরের ভিতরে বরকত শুরু হইয়া যাবে। কিয়ামতের ময়দানে পরিণাম আল্লাহ পাকের জান্নাতের মেহমান হইবা। হে মুসলমান ভাই, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর কিয়ামতের ময়দানের দৃশ্যটা কেমন হবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো উঠে কি করবে। আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা কিয়ামতের ময়দানে সকল মানুষগুলো যখন আমার আল্লাহ তাআলা জমিন থেকে উঠাইয়া দিবে, সকল মানুষগুলো উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের হালাত কি হবে? তো একই অবস্থা হবে। কোথায় যাবেন, কোথায় যাবেন কিয়ামতের ময়দানে? আল্লাহ তাআলা হুকুম করবে, ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠ এবং নিষ্পাপের মধ্য হইতে আলাদা হইয়া যাও। নেককার বান্দারা একদিকে চলে যাও, বদকার ব্যক্তিরা আরেকদিকে চলে যাও। ও আয়েশা রে, কিয়ামতের ময়দানে এমন দৃশ্য হবে, এই অবস্থা কিয়ামতের ময়দানে মানুষগুলো সফর করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের দিকে কি কেউ তাকাইবে না। আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা আয়েশা, মানুষের চক্ষুর উপরে উঠিয়া যাইবে, আর নিচে নামবে না। কথা ঠিক কেন জোরে বলে?
এই জন্য আল্লাহ পাকের ভয় অন্তর ভিতরে রাখতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাকের ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে কোন মানুষ নামাজ কাজা করতে পারে না। আল্লাহ পাকের ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে মানুষ গুনার কাজ করতে পারে না। আল্লাহ পাকের ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে মানুষ ফাঁকি দিয়া খাইতে পারে না। আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে তাহলে সুদ খাইতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই মানুষটার অন্তরের ভিতরে আমার মাওলা পাকের ভয় নাই, যারা আযাবের ভয় নাই, যারা কবরের ভয় নাই, হাসরের ময়দানে জিন্দেগির হিসাব দেওয়া রাখবে, এই চিন্তা ফিকির যারা না করে তারা দুনিয়ায় আকাম কুকাম করে বেড়ায়। কথা ঠিক, কথা ঠিক কিনা জোরে বলেন? আর যাদের আল্লাহ পাকের ভয় আছে, অবশ্যই আল্লাহ পাকের ভয় নিয়ে যারা দুনিয়ায় চলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাকের ভয় অন্তর ভিতরে রাখতে হবে। আর সাদিকিন সালিহিন ওলামায়ে কিরাম মুমিনের সাথে নেককার বান্দার সোহবত অর্জন করলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের পাকের অন্তরকে সুদা করে দিবে। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাই, এই জন্য মাহফিল আসছেন। আল্লাহু আকবার। আমি আপনাদের এই এলাকায় অনেক জায়গায় প্রোগ্রাম করছি। এই যে আপনাদের হাকিমপুর মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মাহবুব সাহেব, উনি আমার উস্তাদ। আল্লাহু আকবার। আমি আপনাদের এই মাদ্রাসায় জীবনে 2 মাস লেখাপড়া করছিলাম। আল্লাহু আকবার। তবু এই মাদ্রাসার ছাত্র কথা ঠিক কিনা বলেন? আল্লামা আব্দুল মাহবুব সাহেব হুজুর ছাত্র। ও বন্ধু আমার, এই যে আপনাদের ভট্টা, এই যে আপনার কি মাদ্রাসা বলে? ভট্টা কনভর, এই যে মাদ্রাসার নাম কি? মাওলানা আলী আহমদ সাহেব। উনি আমার খুব ক্লোজ বন্ধু। আমি এসে ওনার মাদ্রাসায় ছিলাম। আল্লাহু আকবার। বিশাল মাদ্রাসা, এলাকায় অনেকগুলো মাদ্রাসা হয়ে গেছে। সকল মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে হবে, সকল মাদ্রাসায় দান করতে হবে, সকল মাদ্রাসায় ছাত্র দিতে হবে। যদি দিতে পারে তাহলে এমন মাওলানা তাবারক হোসেন এমন যোগ্যতা ছেলেরা এই সম্মানে চেয়ারে বসিয়া আপনাদের বয়ান শুনাই দিবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। আমিন।